নমস্কার, 28শে জুলাই সকালবেলা আপনাদের সকলকে স্বাগত রেপ স্পোর্টস বাংলার পর্দায়। আমি রোহান ফ্রম শ্যাটেরু, ফ্রান্স। এই শ্যাটেরু শহরেই কিন্তু হচ্ছে প্যারিস অলিম্পিক্সের শুটিংয়ের ইভেন্টগুলো, যেখানে আজকে কিন্তু ইন্ডিয়ার কাছে সুবর্ণ সুযোগ রয়েছে মানু ভাকারের তরফ থেকে একটা মেডেল ছিনিয়ে নেওয়ার ইন্ডিয়ার জন্য। কিন্তু সেই লন্ডন 2012-এর পর থেকে ইন্ডিয়ার কোনো শুটিংয়ে মেডেল পাননি এবং মানু ভাকারের কাছে প্রথম সুযোগ রয়েছে অ্যাজ আ উইমেন টু উইন অলিম্পিক মেডেল। গতকালকে পারফরমেন্স যদি বলতে হয়, মানু যথেষ্ট ভালো পারফর্ম করেছিলেন, পুরোটা কনসিস্টেন্ট ছিলেন। মাঝখানে একটা জায়গায় একটুখানি 8 মারার জন্য পিছিয়ে এসেছিলেন, 6 পজিশনে চলে এসেছিলেন, বাট দেন এগেন রিগ্রুপ করে পরপর 9 and 10 ব্যাক টু ব্যাক 4টে ফাইনাল সিরিজে 10 মেরে তিনি 580 পয়েন্টস উইথ 27x নিয়ে থার্ড ফিনিশ করেন। সো ট্রিমেন্ডাস পারফরমেন্স, কোয়াইট কনসিস্টেন্স। তার কোঅর্ডিনেশন যেটা ছিল তার কোচ জসপাল রানার সাথে, সেটা নিয়ে আমার সহকর্মী অভিজিৎ দেশমুখ একটা আর্টিকেল লিখেছিলেন, স্পোর্টসের ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন, সেটা পড়ে দেখবেন। বাট যদি বলতে হয়, মানুর কাছে কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে একটা মেডেল ছিনিয়ে নেওয়ার অলিম্পিক্সে। অন্যান্য যে ইভেন্টসগুলো রয়েছে শুটিংয়ের যদি বলতে হয়, তাহলে শুরু হচ্ছে সকাল 9:15 প্যারিস টাইম, উইচ ইজ 12:45 ইন্ডিয়ান টাইম। ওমেন্স 10 মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন, রামিতা জিন্দাল আর এলাভেলিন ভালারিভেনের তরফ থেকে। এই রামিতা জিন্দাল কিন্তু গতকালকে খেলেছিলেন অর্জুন বাবুটার সাথে মিক্সড ইভেন্টে, এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টে, অ্যান্ড এর সাথে এলার সাথে খেলেছিল সন্দীপ সিং। রামিতা অ্যান্ড অর্জুন বাবুটার যে টিমটা ছিল সেটা 6th প্লেস ফিনিশ করেছিল উইথ 628.7 পয়েন্টস নিয়ে তারা 6th ফিনিশ করেছিল, যেখানে টপ 4 কোয়ালিফাই করে ফর দি ফাইনালস। অ্যান্ড 4th পজিশনে যিনি ছিলেন জার্মানির যে টিমটা ছিল, তারা 629.7 পয়েন্টস। সো 1 পয়েন্টের জন্য তাদের ফাইনাল যাওয়া হয়নি। সেটা নিয়ে অর্জুন বাবুটাও যথেষ্ট দুঃখ প্রকাশ করেছিলেন আমাদের মিক্স জোনে এসে মিডিয়ার সাথে। এবং অর্জুন বাবুটার সাথে সন্দীপ সিং দুজনই খেলবে হচ্ছে মেন্স 10 মিটার এয়ার রাইফেল, আজকে খেলবে কোয়ালিফায়ার্সে। তাদের কাছে কিন্তু একটা বড় দায়িত্ব রয়েছে, কারণ তারা রুদ্রাংশ পাটিলের মতো প্লেয়ারকে পিছনে ফেলে, ট্রায়ালসে পিছনে ফেলে তারা কোয়ালিফাই করেছেন। রুদ্রাংশ পাটিলের কাছে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে গোল্ড মেডেল রয়েছে, তার মতো একজন প্লেয়ারকে পিছনে ফেলে তারা অলিম্পিক্সে কোয়ালিফাই করেছেন। তো যথেষ্ট দায়িত্ব রয়েছে তাদের কাঁধে এবং আই গেস তারা তাদের সর্বোচ্চটা দেবেন। গতকালকে অর্জুন বাবুটা বলেছিলেন, উই ট্রাইড আওয়ার বেস্ট বাট ইট ওয়াজ নট আওয়ার ডে। আজকে যদি তাদের দিন থাকে, তারা হয়তো কোয়ালিফাই করবে ফাইনালে, অ্যান্ড হয়তো আরেকটা মেডেলে আশা থাকবে। বাট তারপর 12 noon প্যারিস টাইম, মানে 3:30টার সময় ইন্ডিয়ান টাইমে সেই মানু ভাকারের ফাইনাল ইন দ্য 10 মিটার এয়ার পিস্তল। যথেষ্ট মানে টান উত্তেজনা থাকবে, কারণ অনেক বছর পর ইন্ডিয়া সেই মেডেলের আশা করছে। গতকালকে আমরা ডেপুটি শেফ দ্য মিশন কালিকের সিং দেওর সাথেও কথা বলেছি, তিনিও এই কথাটা বলেছেন যে এই বছর হয়তো চান্স আছে মেডেল আসার, এবং মানু ভাকারের কাছে সেই সুযোগটা রয়েছে যে প্রথমবার মহিলা শুটার টু উইন অ্যান অলিম্পিক মেডেল ইন্ডিয়ার হয়ে। তো দেখা যাক কী হয়। আমি থাকবো, অভিজিৎ দেশমুখ থাকবেন শ্যাটেরুতে সমস্ত শুটিংয়ের আপডেট নিয়ে। প্যারিসের অন্যান্য জায়গাতে বরিয়াদা, শর্মিষ্ঠাদি, ত্রিশাদি, কন্নন স্যার, আরও সবাই আমাদের 6 জনের টিম যারা স্পোর্টসের রয়েছে প্যারিস অলিম্পিক্স কভার করতে, সমস্ত স্টেডিয়াম থেকে, সমস্ত ভেন্যু থেকে আপডেট দিতে থাকবে। সো চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলা পর্দায়, সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলে এবং দেখতে থাকুন। আরেকবার বলে দিই, মনে করিয়ে দিই, 9:15 AM Paris time, 12:45 PM Indian time, women's 10 meter air rifle qualifications, Ramita Jindal and Ella Velaravin. 11:15 AM Paris time, 2:45 PM Indian time, men's 10 meter air rifle men's qualification, Sandeep Singh and Arjun Babuta. And তারপর 12 noon Paris time, 3:30 PM Indian time, Manu Bhakarer 10 meter air pistol final. So that's all for now. Thank you. Keep watching.